وعن ابن عباس أن قوما تفكروا في الله عز وجل فقال النبي صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدره। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব নিয়ে চিন্তাধারা করছিল। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব নিয়ে নয়, তার সৃষ্টিকে নিয়ে ভাবো। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। অর্থাৎ তারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব তালাশ করে, কিন্তু তারা কি তার সৃষ্টি নিয়ে ভাবে না? তারা কি দেখে না উটকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তারা কি দেখে না আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে উঁচু করেছেন কোনো খুঁটি ছাড়াই? সুবহানাল্লাহ বিহামদি। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তারা কি দেখে না পর্বতমালাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জমিনে পেরেক হিসেবে গেঁথে দিয়েছেন? সুবহানাল্লাহ। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তারা কি দেখে না ভূপৃষ্ঠে মাটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বিস্তৃত করে দিয়েছেন? ফাযাক্কির, হে নবী আপনি উপদেশ দিন, ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপদেশ দাতা হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব নিয়ে নয়, সৃষ্টির মাঝেই আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব নিহিত। সুবহানাল্লাহ বিহামদি। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা যদি মনে করে আমরা এরকম একটা নদী আবিষ্কার করে দেখাই, কোশ্চিন কালেও কি তা সম্ভব? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মাঝেই তার পরিচয় নিহিত। সুবহানাল্লাহ বিহামদি।